It's a tale of a democratic country, and the incidents happen before and after the oath taking ceremony of the elected candidates. It's a custom for the elected candidate to keep hand on the white book and take the oath to serve the people of the nation. This white book was created to run the country with justice and protect the rights of the citizen. The white book is the law of the land, and every citizen of the country, including the people governing it, cannot break the law. I take oath of the White Book. I take oath of the White Book. I will serve the people of this country. with full honesty and will abide to all its rules. Every political party who came in power has broken the laws of the White Book for their benefit time and again. They have killed the rights of the common people, and this is going on for many years. But then something unusual happened. কি করে যে এখন এই বাড়িতে থাকেন? কোনদিনের সিঁড়ি দম বেরিয়ে গেল, তার মধ্যে আমার আবার এই অবস্থা। তোমার এবার কি হলো? আমার পরেই তো তুমি শপথ নিলে। একদম ফিট ছিলে, হঠাৎ করে কি হলো? বুঝতে পারছি না, সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। শিরদাঁড়াতে খুব ব্যথা। কোনো মতে এলাম, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল বলে। সব ফোনে বলুন। আচ্ছা, কি কথা? কি ভাবলেন? কিছু বলার আগেই বলছি, আর যাই করুন, ওই অনেস্টি ইন পলিটিক্স আর গভর্নেন্সের লেকচার মারাবেন। আপনার এলাকার প্রজেক্ট বলে বলছি, পারমিশন দিয়ে দিন। সবার লাভ তাতে, ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্রচুর ক্যাপিটালের ব্যাপার। আপনি শুধু আপনার ক্লিয়ার ইমেজের কথা ভেবেন, এরকম কিন্তু সুযোগ ছাড়বেন। আগেও বলেছি, এই ব্যাপারের কোনো কথা না। আর তুমি কালকেই শপথ নেবে, আজকে থেকে আবার শুরু করে দিবে। আগে একটু দাঁড়া, আমার ফোন আসছে। আমি সে যে জঙ্গল ছেটে গড়ে তুলি গোষ্ঠী, আর অনেক কষ্টে গড়ে তুলি বসতি। ইতিহাসে যাদের নাম কখনো লেখে না, সব রূপকথার পিছনে সেই আমি। আমি সে যে গড়ি নগর, আমি সে যে ফলাই ধান, আমি সে যে দেশটা গড়তে ছড়াই রক্ত ঘাম। আমি পাহারা দি সীমান্তে বাঁধি সেতু বাঁধ, তবু তোমার সাজানো দুনিয়ায় কেমনে পরিবার।
সেজে স্টেশনে উঠবই। আমি সেজে কল কারখানায় গাছের ফির কাঠুরে মালিক কিংবা সেজে বাস চালাই। আমি সেজে করি নগর, আমি সেজে ফলাই ধান, আমি সেজে দেশটা গড়তে ছড়াই রক্ত ঘাম। আমি পাহারা দি সীমান্তে বাঁধি সেতুপাত, তবু তোমার সাজানো দুনিয়ায় কেমনে পরিবার। আমি তোমাদের ঘরে কখনো বুনেছি চাউল, পাথর চিরে বেঁধেছি রেলের লাইন, কখনো লাঙল কাঁধে করার রোদে মাঠে তোমাদের। এরা কারা সকাল সকাল গান বাজনা করছে? আরে এরা এখানেই থাকে, গান বাজনা করে, ছাত্র রাজনীতি করে। দাঁড়া আমি এদেরকে একটু ছুটি দিয়েছি। এ তো অদ্ভুত ব্যাপার। কি হলো? মানে আপনার মতনই অবস্থা, এই সিট দ্বারা বেঁকে গেছে। এরকম আরো কিছু পলিটিশিয়ানদের রয়েছে যারা রিসেন্টলি শপথ নিয়েছে। এরকম খবর অন্য স্টেট থেকেও আসছে যেখানে রিসেন্টলি ভোট টেকিং হয়েছে। এ তো অদ্ভুত ব্যাপার। আচ্ছা, মানে কোনো টাইপের টেরিস্ট অ্যাটাক না তো? মানে কোনো পয়জন দিয়েছে আর কোনো ব্ল্যাক ম্যাজিক? সারা দেশ জুড়ে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। তুমি আবার শিক্ষামন্ত্রী হওয়ার জন্য লাভাচ্ছ। কি আজব দেশ রে আমার। খিস্তি করছেন কেন? যাই হোক, মেবি টেরিস্ট অ্যাটাক। ইনভেস্টিগেটিং অফিসাররা জানিয়েছে এরকম অ্যারাউন্ড 50টা কেস পেয়েছে পুরো দেশে। আর কমন ফ্যাক্টর হচ্ছে সবাই শপথ নিয়েছিল। আরেকটা জিনিস খেপে যেও না শুনে, উফ, নাক না করে বলুন তো। এরা সবাই মোটামুটি কারাপ্ট বলে শোনাও আছে, আর কিছু সিরিয়াস ক্রাইমও আছে এদের নামে। বাপ, তাহলে করাপটা মুখের উপরই বলে দিলেন। যাই হোক, কিন্তু একটা জিনিস বুঝছি না, আপনিও তো শপথ নিলেন, আপনার তো হলো না। সেটা তো আমিও বুঝতে পারছি না। ঠিক রাস্তা কি খুঁজে পেলে? পাবো ঠিকই, রাস্তা হারিয়ে ফেললাম না তো। শহরটা কত পাল্টে গেছে, চারিদিকে এত হাই রাইজ ডেভেলপমেন্ট যে নিজের পুরনো পাড়াই চিনতে পারছি না। এর মধ্যে থেকে খুঁজে পেতে হবে। ঠিক আছে, রাখো দেখি। হ্যালো। কেমন আছেন? ভুলেই গেছেন তো? বলুন, শরীর কেমন? সিট দ্বারা সোজা হলো? হোল্ড করুন, গাড়ি চালাচ্ছি, পার করে কথা বলছি। দাঁড়া। কোথায় আর ঠিক হলো? এত ডাক্তার দেখালাম, কেউই ঠিক করতে পারলো না। ওই ব্যাপারেই আপনাকে কল করলাম, একটা মতামত নেওয়ার ছিল। বলুন, কী ব্যাপার? আমার অন্য পার্টিগুলোর যাদের এরকম হয়েছে তাদের সাথে রেগুলার কথা হয়, তো সেখান থেকেই জানতে পারলাম এরকম ঘটনা একবার অনেক বছর আগে হয়েছিল ছিপি দেশে। সেইবারও একইভাবে শপথ নেওয়া হয় ওদের গ্রে বুকের উপর হাত রেখে, এবং তারপর একই কেস। কিছু জনের শিরদাঁড়া বেঁকে যায়। মানে অনেকটা ব্যাপার, মানে আহা, বলুন নাটক না করে। মানে এরাও সবাইও অ্যালিজেডলি করাপ্ট আর ডিসঅনেস্ট পলিটিশিয়ান।
মানে রোগের চিকিৎসার জন্য হলেও মানলেন তো আপনিও ডিসঅনেস্ট? আরে ওসব ছাড়ুন, চিকিৎসাটা আরও ভয়ঙ্কর। কীরকম শুনি? লাথি। কি লাথি কি বলছেন? ভয়েস ব্রেক করছে। লাথি খেতে হবে পেছনে। কি বলছেন? লাথি? হ্যাঁ, হাসুন হাসুন। আপনার আর কি, লাথিটা তো আমায় খেতে হবে গাড়ে, তাও 5 বার দিনে, 5 দিন উইকে, 5 সপ্তাহ ধরে, 5 ক্যাটাগরির লোকের থেকে, এবং পাবলিক থাকবে এমন জায়গায়। বলেন কি? এ আবার হয় নাকি? এছাড়া উপায় নেই, ওদের এইভাবেই সেরেছিল। এছাড়া উপায় নেই, ওরাও এই ফেনোমেনন কেন হয়েছিল আজ অব্দি বের করে উঠতে পারেনি। আর তারপর যে কখনো হবে না এরকম কোনো গ্যারেন্টি আছে? আমিও জিজ্ঞেস করেছিলাম দাদা, সালারা বলে আপনাদের গ্যারান্টির থেকে বেশি বিশ্বাসযোগ্য, ঘুরে যে 2-1টা খিস্তি করবো তারও কনফিডেন্স নেই আর। আর এই 5 ক্যাটাগরির লোক কারা? ম্যাথর, মুচি, লেবার, কৃষক আর শিক্ষক। বুঝলাম। আচ্ছা, ওনাদের আর হয়েছিল পরে? না, সেই সুযোগ আর আসেনি, কারণ ওই হিউমিলেশনের পর আর কেউ পলিটিক্সেই থাকেনি। সবাইকে দল বাদ দিয়ে দিয়েছিল, আর কেউ নিজেই সরে গেছিল, তাই শপথ নেওয়ার সুযোগই আসেনি। বুঝলাম। তো আপনি কি করবেন? বাঁচতে গেলে লাথি খেতে হবে দাদা। ঠিক আছে, আমি বাইরে আছি, বাড়ি গিয়ে ডিটেলসে কথা বলছি। আগের থেকে কোনো ডিসিশন নেবেন না। আমাদের ইনভেস্টিগেশনও তো চলছে, দেখুন না কী হয়। মানছি পুরো ঘটনাটাই অদ্ভুত, কিন্তু এর অন্যরকমও কিছু ট্রিটমেন্ট থাকতে পারে। ঠিক আছে, আর আপনার কি খবর বলুন? ওই চলছে, বাট আমারও একটা পিকিউলিয়ার জিনিস হচ্ছে। মাঝে মধ্যেই আমি খুব পচা গলা গন্ধ পাচ্ছি। আর কেউ পায় না, আমি একাই পাচ্ছি। মানে? ধরুন আমি একটা খুব পশ এরিয়াতে আছি, রাস্তাঘাট পরিষ্কার, প্রায় সোনায় বাঁধানো, কিন্তু হঠাৎ কেমন একটা পচা গলা গন্ধ পাচ্ছি। আমার সাথে যারা আছে তারা কিন্তু পাচ্ছে না, শুধু আমি একাই পাচ্ছি। ঠিক রাস্তা খুঁজে কি পেলে শেষমেশ? হ্যাঁ, একজন সাহায্য করল, ঠিক রাস্তাও চিনিয়ে দিল। জানো, ওই লোকটা এইখানে যেসব জন্তু জানোয়ার মারা যায় সেইগুলো তুলতে আসে, আর যাতে ওই সব সকল পশ এরিয়াতে দুর্গন্ধ না ছড়ায়, ওই আমাকে ঠিক রাস্তা চিনিয়ে দেয়। তবে ওই লোকটার অক্লান্ত পরিশ্রমের পরেও দুর্গন্ধ কিন্তু থেকেই যায়। আসলে ভেতর থেকে কিছু পচে গেলে সেই দুর্গন্ধ হয়তো এত সহজে যায় না।